যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন সেই সমস্ত জ্যোতিষশাস্ত্রের শিক্ষার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলি, আমরা সাধারণত যেখানে থাকি অর্থাৎ এই হাওড়া, কলকাতা, তারপরে আপনার হুগলি, মেদিনীপুর বা এই যারা এইটা ব্যবহার করেন ইস্টার্ন জোনের চার্ট অর্থাৎ পূর্ব ভারতীয় চার্টে আমরা সাধারণত বিচার করি। দক্ষিণ ভারতীয় করি, কিন্তু পূর্ব ভারতীয়টা এখানে বেশি, খুব বেশি। এবার কথা হচ্ছে যে আপনার কাছে যদি কখনো উত্তর ভারতের তৈরি করা কোনো চার্ট এসে ক্লায়েন্ট নিয়ে এসে যদি দেখায়, আপনাকে সেখান থেকে টাইম, ঘন্টা, মিনিট যেটা থাকবে বা যে ইউনিটে থাকবে, যদি দণ্ডপলে থাকে সেইটাও কনভার্ট করে নেবেন, করে নিয়ে চার্টটা দেখে ঘাবড়ে যাবেন না। নতুন ছাত্রছাত্রীরা যারা শিখে গেছেন তাদের কথা আলাদা, তাদের জন্য তো আর এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে যারা নতুন শিখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে তারা তো এগুলো জানেন না এতটা, একটু জেনে রাখলে ভবিষ্যতে ঠকে যাবার বা ভয়ভীতি হবার কোনো কারণ থাকবে না। সব জিনিসটা জেনে রাখা দরকার আছে, প্রয়োজনীয়তা আছে। তো আজকে আমি বোর্ডে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে উত্তর ভারতীয় চার্ট। যদি আপনার কাছে এই ধরনের কোনো চার্ট এসে পৌঁছায়, উত্তর ভারতের জন্মকুণ্ডলী, এইটা কেউ কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছে এসে আপনার টেবিলে ফেলে, বলে যে এইটা করা ছিল, আমার বাড়ির লোক এটা করিয়ে রেখেছিল, ছোটো ছিলাম, বা আমার করা ছিল, এটা পেয়েছি, এটা দেখে দেখুন, এর থেকে যদি আপনি কিছু বলতে পারেন। তো আপনি চার্টটা প্রথমে এই ফর্মে থাকলে, কেননা যেহেতু আমরা ইস্টার্ন জোনের চার্টে অভ্যস্ত, অনেক সময় এখানে থতমত খেতে পারেন বা হতে পারে, এটা হয় নতুন বেলা। প্রথম যখন শিখে যাবেন তখন ছেড়ে দিন না, সেটা তো সবারই অভিজ্ঞতা হয়ে গেলে তো তার চোখ খুলে যায় বা সে জানতে শিখে যায়। শেখার পরে ইজি লাগে অনেক জিনিস, কিন্তু শেখার আগে কিন্তু সেটা ইজি লাগে না। সেই জন্য যাতে তারা ঠকে না যায়, হ্যাঁ, অনেক সময় তো তারা ঠিকমতো গাইডলাইন্স পায় না। তখন কি হয়, এই চার্ট যদি থাকে, এটা যদি দেখা থাকে, একটু যদি পড়া থাকে, একটু যদি জানা থাকে, তাহলে তখন আর ঘাবড়ে যাবার বা হেরে যাবার কোনো ব্যাপার নেই, বা চার্টটা বুঝতে না পারার কোনো কারণ নেই। এই চার্টটা এরকম হয়, দেখুন আমি এখানে, আপনারা স্কেলে করে আঁকবেন তাহলে সুবিধা হবে, অনেক প্রমিনেন্ট হবে। আমি এমনি হাতে করে এঁকেছি। এরকম চার চৌকো একটা বক্স নেবেন, নিয়ে প্রথমে আমি যেটা করলাম সেটা হচ্ছে এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই প্রান্ত থেকে এই প্রান্ত, দুটো এরকম ঢেরা টানবেন, ক্রস দুটো ঢেরা টানবেন, দিয়ে এবার এই মিডিল থেকে একটা, যেমন এই খামের হয়, হ্যাঁ, সেরকম এরকম একটা, এরকম একটা মিডিলে, এই মিডিল থেকে এই মিডিল, এই মিডিল থেকে এই মিডিল, আবার এই মিডিল থেকে এই মিডিলে, এটা জুড়ে দেবেন। ব্যাস, এটা একটা বরফির মতো হয়ে গেল, দেখুন। আর এই ক্রসগুলো দিয়ে সব যেন ছোটো ছোটো এক গাদা বরফি বা কোন টাইপের তৈরি হলো। এবার এর আরম্ভ কোথায়? আরম্ভ হচ্ছে মেষ। এখানে তো এই জায়গাতে কিছু একটা গ্রহ নক্ষত্র দিয়ে বসানো থাকবে, তখন তো আপনার বুঝতে অসুবিধা হবে, এটা কী ঘর রে বাবা। ওখানে তো আর মেষ বলে লেখা থাকবে না, ওখানে গ্রহটা এখানে লেখা থাকবে। হ্যাঁ, মনে করুন শনি লেখা আছে, শনির পাশে 2 লেখা আছে, তার মানে ভরণী নক্ষত্রে শনি আছে, তার মানে এটা মেষ রাশি। তাই এই ছকটা জানা থাকলে একটু আপনার সুবিধা হবে, সেই জন্যই জেনে রাখা। তাহলে মেষ রাশি, এটা বৃষ রাশি, বাঁদিকেই ঘুরবে একই রকমভাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। ঠিক আমাদের যেমন সেরকমই বাঁদিকে, কিন্তু কথা হচ্ছে আমাদের তাতে এরকমভাবে সেটা দেখাচ্ছি যেটা আমরা করি সাধারণত। যাই হোক, এই হচ্ছে এটা, এই সম্বন্ধে একদম পরিষ্কারভাবে সামনে একটা বই থাকলে সেটা দেখে ভিডিওটা দেখলে অনেক সুবিধা হয়। এটা আপনি পাবেন 3 নম্বর বইয়ের 53 নম্বর পাতায়। হ্যাঁ, এই ছক পাবেন, এটা শেখানো আছে ওখানে, একটু দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। একটা বই রেকমেন্ড করছি, এর আগে বহুবার এই বইটা বলেছি আগের ভিডিওগুলোতে, তবু বলছি, অনেক রকমের তো বই আছে, বইটা প্রতিটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কেন, তাহলে আপনারা কনফিউজ হবেন না যে এটা কোন বই থেকে এলো রে বাবা। হ্যাঁ, আর টেক্সট বুক ধরে পড়ানো হচ্ছে বলে প্রতিটা পাতা পড়ানো হচ্ছে, প্রত্যেকটা পেজ ধরে একদম। এই যে 53 নম্বর পাতা, 3 নম্বর বই 53 নম্বর পাতা, প্রত্যেকটা ভিডিওতে দেখবেন পাতার নম্বর উল্লেখ করে দিচ্ছি, কেননা বইটাতে যাতে না আপনাদের কোনো রকম প্রবলেম সৃষ্টি হয়,
কোনো রকম অসুবিধা না হয়, খুঁজতে যাতে অসুবিধা না হয়, এক চটকায় যাতে আপনারা ঠিক জায়গায় পৌঁছাতে পারেন এবং বুঝতে সুবিধা হবে। এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, এটা হচ্ছে 3 নম্বর বই, লেখকের দেবসূর্য পাবলিকেশন থেকে এটা প্রকাশিত হয়। এই বইটা একটু কালেক্ট করে নেবেন, ডিসক্রিপশন বক্সে সব দেওয়াই থাকবে, কোনো প্রবলেম হবে ফোন নাম্বার থাকবে, সেটাকেও জেনে নিতে পারবেন। সব জায়গায় পাবেন, অ্যাভেলেবেল বই, অনলাইনেও নিয়ে নিতে পারেন। এখন কথা হচ্ছে যে এই বইটা থাকলে বোর্ড দেখলে বা ভিডিওটা দেখলে পড়তে অনেক সুবিধা হবে। ওকে, নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।